রাস্তায় নেমে গেছিলাম। কি রে নয়েজ কমপ্লেন্ট চলে আসবে সঙ্গে সঙ্গে। না না নয়, হ্যাঁ ওটাই। কেউ অ্যাপ্রিশিয়েট করে না। তুই ওদের ইনস্টাগ্রাম ভাই, খুলে দেখ তো, এত নিউ ইয়র্ক রেসিজম হয় কেন? তোকে না কেন মনে হয়? ভাই মালটার তুই নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, টেক্সাসে ওটা পাবলিক হলিডে বলে রেকগনাইজ করা আছে। ভাই তোর না স্বপ্নরঞ্জন, তোর পুরো ওয়ার্ল্ডের মেকআপটা হচ্ছে থ্রু ইনস্টাগ্রাম আর রিলস আর ট্রোলস। ভাই গ্রো আপ। হ্যাঁ অ্যাকচুয়ালি তাও যদি হয়ে থাকে ওটা মানে অফিশিয়ালি, কি ওটা রকম অফিশিয়ালি। কি রকম লেভেলের হোল্ড ছাগল। অন হ্যাঁ, বলতে দে আমাকে, বলতে দে। আমি একটা কথা বলছি তোকে, ঠিক আছে? তুই কি বলতো, তুই হচ্ছিস কি বলে ছাগল। উইদাউট আইডেন্টিটি একটা ছেলে। হ্যাঁ, তুই হচ্ছিস যে তুই যেখানে যাবি তার পা চাটতে শুরু করবি, কোনো প্রবলেম। রাইট রাইট। না আমি যদি ইন্ডিয়ান হতে, আমি ইন্ডিয়াতে থাকবো ভাই। আর আমি যদি অন্য কোথাও যাই, আমি সেখানকার কাছে তুমি যখন কেউ ওখানে যারা ওখানে যাচ্ছে, যারা ওখানে লিগালি যাচ্ছে, তারা কেউ ওখানে ইন্ডিয়ান এই রে। আমেরিকান হওয়ার জন্য যাচ্ছে না, ঠিক আছে? তারা সবাই ওখানে বিজনেসের জন্য যাচ্ছে, তারা সবাই ওখানে এই নিজের কাজের জন্য যাচ্ছে। তোর ওই যদি তোর কোম্পানি তুই এখন গুগলে চাকরি করিস, তুই ধর এ করবি, তোকে ধর ওখানে ম্যানেজার বানিয়ে দিল। হ্যাঁ, তখন তোকে তুই লিটারালি একটা মানে কমপ্লিট শেয়ার হোল্ডার লেভেলে পৌঁছে গেছিস। ধর তুই HD4 হয়ে গেলি বা HD6 হয়ে গেলি। আচ্ছা, তখন তুই কি করবি? তখন তুই আবার ইন্ডিয়াতে ফিরে চলে আসবি। তাহলে ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দে কেন? একেবারে ছেড়ে দে। ভাই তুই কি পাগল? তুই কি পাগল? আমি কি বললাম যে তুই কি তাহলে ছেড়ে দিয়ে চলে আসবি? তুই ইন্ডিয়ান সিটিজেন এমনি ছেড়ে দিবি? পাগল তুই নাকি? আর ইন্ডিয়ান সিটিজেনশিপ ছেড়ে দেয় কে বলে? ভাই তুই তোকে ছাড়তেও দেবে না। কেউ চায় না, ওরা তুই গ্রিন কার্ড নিয়ে বসে থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, তুই কি বাইরে সিটিজেনশিপ পাবি কেমন করে সেটা বলতো? তুই পাবি কেমন করে বাইরে সিটিজেনশিপ? না ভাই, ম্যাক্সিমাম লোক ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়ে না, কারণ ইন্ডিয়া ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে না। আর তোর কাছে যদি দুটো সিটিজেনশিপ থাকে তাহলে তো খুব ভালো হয়। কিন্তু আমরা তোকে গ্রিন কার্ড থাকে। সেটা তোকে পলিটিক্সে যাওয়ার জন্য না। আর তারপরে হচ্ছে তুই যদি তাহলে এখানে তুই যদি ওখানে born and brought up হোস, তুই গাড়ি নিয়ে গেলি কেন ওখানে? গাড়িতে লোক আছে। যখন তুই যদি ওখানে born and brought up হোস, তাহলে তুই পাবি না এটা, এই প্রিভিলেজটা, যে তুই ওখানে পলিটিক্সে থাকতে হবে। এবার তুই যখন যে কোনো কান্ট্রিতে তুই জন্মাবি, ইভেন তুই যদি হাওয়াতে থাকিস, হ্যাঁ মানে ধর তুই ফ্লাইটের মধ্যে কেউ যদি জন্ম নেয়, তাহলে ডিপেন্ডিং অপন কোন কান্ট্রির ওপর দিয়ে ফ্লাই করছে, সেই কান্ট্রির ল অ্যাপ্লাই হয়। ইভেন তার জন্য কেউ সিটিজেনশিপ পেয়ে যায়। আমি তা বলছি না। তাহলে তুই বলছিস যে যারা যাচ্ছে তারা আমেরিকান হতে যাচ্ছে না, তাহলে তো কান্ট্রির আইডেন্টিটি বজায় থাকবে না ওই সেন্সে। কি বলছিস? তুই কি বলছিস? কি বলছিসটা কি তুই? প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা এ আছে না। এ আমেরিকা তৈরি এখানে লোক, এখানটায় লোক মাল্টিকালচারালিজম মাল্টিকালচারিজম হয় না। এখানে তোমাকে খ্রিস্টান ও ওয়েস্টার্ন ভ্যালুস অ্যাডপ্ট করতে হবে আলটিমেটলি। না না, কখনোই না। জিউরা জিউদের মধ্যে থাকে। তুই যদি তুই আমি জানি না তুই কোথা থেকে আমেরিকান ভিডিও দেখিস বা কি করিস। হ্যাঁ, আমি যতজনকে চিনি যারা ওখানে থাকে, সবাই 100% ইন্ডিয়ান লিগেসি নিয়েই থাকে। একটা লোক 100% ইন্ডিয়ান লিগেসি নিয়ে থাকে। কেউ না তো নিজের রিলিজিয়ন চেঞ্জ করে, না নিজের ভ্যালিউস চেঞ্জ করে। দেখে কালা। কতটুকু মাইনরিটি আছে বলতি? ওটা চেঞ্জ করে না কিসে? অনেক করে। কেউ চেঞ্জ করে না, কেউ চেঞ্জ করে না। মাইনরিটি হচ্ছে যারা চেঞ্জ করে, ঠিক আছে? মাইনর একটা পপুলেশন যারা চেঞ্জ করে। কি এখনো হিন্দু ইন্ডিয়ান নর্ম মেইনটেইন করে? হ্যাঁ, কি মনে করিস যে তুই ওরা গিয়ে খ্রিস্টান হয়ে যায় নাকি? মানে কত লেভেলের অশিক্ষিত হতে পারে মা। খ্রিস্টান হলো না, কিন্তু ইন্ডিয়ানরা কোনো বোকা দেওয়া কাজও করে না। ঠিক আছে, আমি এটা উঠেছি ভাই। ঠিক আছে, কোনো একটা শোন,
তুমি যখন থার্ড ওয়ার্ল্ড থেকে ফার্স্ট ওয়ার্ল্ড যাচ্ছ তুমি ফার্স্ট ওয়ার্ল্ড নিতে হবে আমেরিকা নয়। আর তুই যদি জাপান যাস ফার্স্ট ওয়ার্ল্ডের লজিকটা কি যে আমি ফার্স্ট ওয়ার্ল্ডের লজিকটা কি যে আমি আমার কালচার ভুলে যাব না? ফার্স্ট ওয়ার্ল্ডের লজিক হচ্ছে যে আমি যে লস এন্ড রেগুলেশনস আছে সেগুলো ফলো করব। আর তাছাড়া হচ্ছে ভাই ভাই এ কর স্মোক দে রিজন আছে এখানে কালচার ওয়ার হয়, ঠিক আছে? কনজারভেটিভস আর কালচার প্রিজার্ভ করতে চায়। মাছা কনজারভেটিভরা করতে চায় সেটা মাছা আমাকে তোরই সব জায়গায় আছে ওরা আসছে কনজারভেটিভরা থাকে। টেক্সাসে প্রচন্ড কনজারভেটিভ লোক থাকে। ডিপোর্ট তো হচ্ছে। কোনোই নয় ভাই, কে ডিপোর্ট হচ্ছে মানে ডিপোর্ট হচ্ছে। ডিপোর্ট কেন হচ্ছে জানিস? তুই আদৌ জানিস কি চলছে? কেন না না ডিপোর্ট হচ্ছে? তুই জানিস সালা কত ভিসা ক্যান্সেল হচ্ছে? তুই জানিস সোশ্যাল কেন মিডিয়া ওয়েটিং হচ্ছে? কেন হচ্ছে বলতো? কেন হচ্ছে বল? কারণ তারা চায় না, যারা আমেরিকান আইডিয়ালস এর সাথে ভ্যালু মানে অ্যাকসেপ্ট করে না বা অ্যালাইন হয় না তারা। আমেরিকান আইডিয়াল ভাই শোন, ওটা ইট ইজ নট অ্যাবাউট কালচার, ঠিক আছে? মানে এত বড় কালচার ম্যাটারস। কালচার আমার কথা বলার দরকার নেই ভাই, আমার কথা বলার দরকার নেই। কালচার যদি এই একটা কথা বলছি, দাদা এক সেকেন্ড একটা কথা বলছি। আমি লাস্ট মুসলিমরা কেন এত প্রবলেম ক্রিয়েট করছে লন্ডনে? তো ও তো ব্রিটিশ হয়ে তো ব্রিটিশ কালচার অ্যাডপ্ট করে নিতে হবে। কালচার অ্যাবসলিউটলি ম্যাটার। তখন অতিরিক্ত ডিফারেন্ট কালচার হবে না, তখন তোর সোসাইটির ইস্যু তৈরি হবে, ঠিক আছে? ভাই মুসলিমরা নিজেদের ওপর প্রবলেম করে না, মুসলিমরা লোকের ওপর প্রবলেম করে। মুসলিমরা অন্যদেরকে কনভার্ট করানোর চেষ্টা করে, ঠিক আছে? মুসলিমরা লোককে কনভার্ট করানোর চেষ্টা করে। তুই একটা কাজ কর না, তুই এইসব না বকে তুই যে কোনো দেখে নে কোনো যারা ইন্ডিয়ান আমেরিকান আছে তারা কি করছে। পপুলেশন বাড়তে থাকবে, ওটা একটা মিনি ইন্ডিয়া হয়ে যাবে, সিম্পল আছে। তো দেখে না নিউ ইয়র্কে কারা নোংরা আচ্ছা ভাই চুপ কর ইন্ডিয়ান নেবারহুড